অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পাল্টা বক্তব্য দেওয়ার সুযোগ আমার নেই, আমি সেটা দিতেও আসিনি। একটি প্রতিক্রিয়া বলতে চাই। ডাক্তার সাহেবের এই বক্তব্যটা আমার কাছে পরস্পর বিরোধী মনে হয়েছে। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়কে উনি উত্তর আধুনিক কবি বললেন। সুনীল গঙ্গোপাধ্যায় কখনো উত্তর আধুনিক কবিতা লেখেননি, তার কবিতা প্রচলিত ধারায়, তবে তিনি খুব জনপ্রিয় কবি ছিলেন। আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ, এই কি জীবন না জীবনের শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা, এখানে উত্তর আধুনিকতা কোথায়? অথবা কেউ কথা রাখেনি, বুকের মধ্যে সুগন্ধ রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন তুই সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও আতরের গন্ধ বেরোবে। ভালোবাসার জন্য আমি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, তবু কথা রাখেনি বরুণা। এইরকম ভাবে বলা আছে, চমৎকার উপমা প্রতীক আছে, কিন্তু উত্তর আধুনিক কবিতার যে বৈশিষ্ট্য সেখানে এখানে উপস্থিত। যে কবিতা আধুনিকতাকে অতিক্রম করেছে, মানুষের মধ্যে বাস্তবতার আড়ালে আরেকটি বাস্তবতার সৃষ্টি করেছে, মানুষের মধ্যে অদৃশ্যতার আড়ালে আরেকটি অদৃশ্য ভ্রমণ সৃষ্টি করেছে, সেটি উত্তর আধুনিকতা। সুনীল গঙ্গোপাধ্যায় নিজেও দাবি করবেন না তিনি উত্তর আধুনিক কবি। শঙ্খ ঘোষের কথা বলেছেন। শঙ্খ ঘোষ খুব ট্র্যাডিশনাল কবি, তবে খ্যাতিমান হয়েছেন। অনেক বড় কর্মকর্তা ছিলেন, হাজার হাজার বড় বড় ছাত্রছাত্রী ছিল, তাকে আফোর্ড করেছে, ভারতের সর্বোচ্চ পুরস্কার তিনি পেয়েছেন। আর শক্তি চট্টোপাধ্যায়ের কথা বলে, যেতে পারি কিন্তু কেন যাব, এখানে তিনি প্রচন্ড একটি বিদ্রোহ করেছেন, অভিমান করেছেন এই একটি দুটি শব্দের মধ্যে, যেতে পারি কিন্তু কেন যাব।